আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। বছরের প্রথম কাঁঠালের বিচি রান্না করব মুরগি দিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি কখনো ভাবিনি যে আমার বিয়ে হবে, আমার ভালো একটা হাজবেন্ড হবে, আমি কখনো মা হব। আমার বিয়ের প্রায় 3 বছর চলে আসছে। অক্টোবর মাসে 1 তারিখে আমার 3 বছর, বিয়ে 3 বছর হবে। আমি কখনো ভাবিনি, ডাক্তার যখন বলল যে আমি আর স্বাভাবিকভাবে কখনো মা হতে পারবো না, তখন আমি হতাশ হইনি, শুধু দুঃখ পেয়েছি। আমি জানি আল্লাহ আমাকে কখনো নিরাশ করবে না। আমি জীবনে যা যা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করতে পারবো না। আল্লাহ আমাকে একটু দেরি হলেও আল্লাহ আমাকে সব দিয়ে দিয়েছে। শুধু নেই আমার একটা নিয়ত। আশা করি আলহামদুলিল্লাহ যখন আমার স্বামী হয়েছে, বিয়ে হয়েছে, স্বামী হয়েছে, সন্তান হচ্ছে, তখন আল্লাহ আমাকে একটা ঘরেরও ব্যবস্থা করে দিল। অহংকার করি নেই, কখনো করবো না। এখনো এই সন্তানটা আমার রক্তের ভিতরে মিশে আছে। যখন শুনি যে তাকে তার নিজের রক্তে অভিশাপ দিচ্ছে, খুব খারাপ লাগছে যে আমাকে বকা দাও, আমাকে গালি দাও দাও, কিন্তু আমার অনেক কষ্ট পাওয়া এই সন্তানকে কখনো কেউ অভিশাপ দিবে না। আমি ওর জন্যে 3 মাস, টানা 3 মাস আমি ভাত ছাড়া ছিলাম, যুদ্ধ করেছি জীবনের সাথে। আমি জানি না ওই 3 মাস আমি ভাবিনি কখনো যে আমি বেঁচে থাকবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানের জন্য, দুজনে যেন আমরা সুস্থ থাকি। প্রতি বছর এই ঈদে, কোরবানি ঈদে আমার 2টা করে গরু থাকতো, আমি বিক্রি করতাম। আলহামদুলিল্লাহ আমার খরচের পরেও আমি প্রায় 20 থেকে 30,000 টাকা আমার লাভ হতো। দীর্ঘ 10 বছর ধরে আমি এই গরু লালন পালন করে আসছি কোরবানির জন্য। এই বছর আমার গরু নেই, তো আমার বোনের আছে, বাবা ফালে, আমারগুলো আমার বাবাই ফালতো, সাথে আমিও থাকতাম। তো আমি যেভাবে গরুর যত্ন নিতাম, আমার বোনটা ওইভাবে গরুর যত্ন নিতে পারে নাই। প্রতি বছর আমি গরু বিক্রি করতাম প্রায় 95,000 টাকা, 1 লাখ টাকা কখনো বিক্রি করতে পারিনি। তো যা পারতাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই পারতাম। এবছর আর হয়নি, সেসব অন্য কথা, পরে আরেকদিন বলবো। আমার এই সন্তানের পিছনে আল্লাহর হুকুম, আমার স্বামীর অসম্ভব পরিশ্রম, কারণ ও ডাক্তার, গত 1 বছর আমাকে নিয়ে ডাক্তারের কাছে অনেক দৌড়াদৌড়ি করেছে। আমার ভাইয়ের টাকা, আমার মা বাবার দোয়া, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমি এখানে গুঁড়া মশলাগুলোকে পানি দিয়ে পেস্ট করে নিলাম, এখন দিয়ে দিব সব মশলা। এখানে আদা, রসুন, পেঁয়াজ। বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। 2বার কাঁঠাল কিনলো, একবারও ভালো হয়নি। যাই হোক, ফেলে তো দিব না, দিয়ে দিব কাঁঠালের বিচি।